সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যীশুপ্রভু সবাইকে অনেক অনেক ভালো রেখেছে, অনেক অনেক সুস্থ রেখেছে। সবার সমস্ত মনস্কামনা যীশুপ্রভু যেন পূরণ করে। তো এই কামনা করে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করেছি। যে যেখান থেকে দেখছো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো। এই সকালবেলায় ছাদে এলে কত পাখির আওয়াজ, সঙ্গে রাস্তার মধ্যে কত কুকুর, আরও অনেক কিছু গাড়ি, সমস্ত কিছু আওয়াজ যেন একে অপরের সঙ্গে মিশে একাকার। যাই হোক, সকালবেলায় পাখির আওয়াজগুলো, বিভিন্ন রকমের পাখির আওয়াজ বেশ শুনতে ভালো লাগে। ওই জন্য মাঝে মাঝে তোমাদেরকে একটু লাউড স্পিকার দিয়ে রাখি, যাতে এই পাখির আওয়াজগুলো সুন্দর করে শোনা যায়। গাছগুলো একটুখানি জলটা দিয়ে নিই, তো এই করে সকালবেলার দিকে আসি, বেশ ভালো লাগে। গাছগুলো আস্তে আস্তে কি সুন্দর করে ফুলগুলো ফুটছে। বেশি ফুল নেই, ফুলটা বেশি করিনি আমি। যেগুলো 12 মাসি ফুলগুলো হয়, তো আমি বেশিরভাগ চেষ্টা করি আমি সেই ধরনের ফুলের গাছ কিনতে। তারপরে সোজা চলে আসছি বাবুর সাথে বাজারে আসতে বেশ ভালো লাগে। ছোটোবেলায় বাবার সাথে যেতাম, ঠিক নাচতে নাচতে চলে যেতাম। আমাদের ওখানে মঙ্গলবার আর বৃহস্পতিবার করে বাজার বসতো, তো মানে হাট, বিকালবেলা করে যেতাম। তো সেই অভ্যাসটা এখন যেন বাবুর সাথে গিয়ে বেশ ভালো লাগে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। মাছ নিচ্ছি, আর এই যে অনেক রকমের মাছ। বাবু এখন ভোলা মাছটা বেশ পছন্দ করছে, কারণ ভোলা মাছে প্রথম কথা হচ্ছে কাঁটা নেই। তো সেই কারণেই ও কাঁটা থাকলে না মাছ খেতে বিরক্ত বোধ করে, তো ওই জন্য মাছটা খেতে চায় না। আর গন্ধ তো রয়েছে, তো এই ভোলা মাছটাই বলছে বেশি গন্ধও লাগে না আর কাঁটাও নেই। আর মামাও বেশ কাঁটা ছাড়া বেশ ভালো করে ছাড়িয়ে দেওয়া যায়, খেয়ে নেয়। তো এই সুবিধার্থে আমি ভোলা মাছটা দিয়েছি। পমফ্লেট মাছও ঠিক তাই, কাঁটা কম, তো ওইটাও খায়। এবার ভাবছি পাবদা মাছ। সো গুড মর্নিং, সকাল সকাল বাজার সব সেরে নিয়ে এসেছি। এই যে নিয়ে রান্না করবো কি সেই বড় মতন বেগুন, দেখালাম তোমাদের। বেগুনটা পোড়াবো, সেটা পোড়াটার জন্য নিয়েছি। আর এখানটায় দিয়েছি এই যে শিমটা ভাজবো। বললাম দিদির বাড়িতে গিয়ে শিম ভাজা খেয়ে বেশ ভালো লাগছে, তো শিম নিয়েছি। আর মাছ তো আছে, মাছ করবো। আর এখন এই ধনে পাতাগুলো, কি সুন্দর ধনে পাতা, গন্ধটা না জাস্ট কি বলবো। চলো এটা কেটে নিই, ওই তরকারিতে একটু দেবো। এটা আজকে নয়, কালকের বাটা খাবো। ধনে পাতা বাটা খেতে কার কার ভালো লাগবে অবশ্যই বলো। চলো অল্প করে ধনে পাতাগুলো কেটে দিই। গাডার দিয়ে এমন করে মুড়ে রেখেছে, পুরো একদম হয়ে গেছে। বেছে রাখবো। ধনে পাতাগুলো মাঠের, তো এত সুন্দর, মানে ফল ফলে কি বলবো। যতই বাগান করো, যতই টবে লাগাও, সেই মাঠের সুন্দর চাষিদের ধনে পাতার মতো সুন্দর হয় না। যাই হোক, মাঝে মাঝে কিনে নিয়ে আসি, গন্ধটা। আমার গাছের ধনে পাতাটা একটু মানে শেষ হয়ে গেছে, আবার একটু বড় হবে তারপরে। কাল পর্যন্ত রান্না করেছি, আজকে বাজার থেকে নিলাম। বেশি না, 5 টাকা নিয়েছে, এখন দাম কমে গেছে। প্রথম দাম কি বাপ রে বাপ, তখন আমার গাছে হয়েছিল। আরেকজন ওই ঘরে খেলছে, ঠান্ডা লেগে গেছে। চলো ঝটপট করে গুছিয়ে নিই। এদিকে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। তো ওটা ততক্ষণ হতে থাক, আর আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। এই যে নিয়েছি ভোলা মাছ, বললাম যে বাবু বেশ পছন্দ করছে। এবারে বাবুকে ঠিক করেছি পাবদা মাছটা একটা দিন মানে খাওয়াবো, তাহলে পাবদা মাছের স্বাদটাও বুঝতে পারবে, আর ওতেও কাঁটা নেই। তো নানান মাছ খেলে তবে তো বুঝতে পারবে কোনটায় কাঁটা নেই, কোনটার স্বাদ ভালো, কোনটা বেশি সুন্দর। সেটা তো না খেলে কি করে বুঝবে। তো যাই হোক, মাঝে মাঝে আমি একটু চেঞ্জ করে করে করি, ওই এক রকমের ওই কাঁটা পোনা খেতে আর ভালো লাগে না। এদিকে ভেজে নিয়েছি আর সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি। আজকের তরকারিটা আমি করছি পুরো একদম আমাদের ওখানকার মতন তরকারির কালার এসছে। কালারটা জাস্ট দেখো, এতটা সুন্দর। আমি নিজেই রান্না করেছি, নিজেই আগে প্রশংসা করে দিলাম। আর করেছি এখানটায় বেগুনের পোড়া আর শিম ভাজা। এই হচ্ছে আজকের রান্না বান্না। কেমন লাগছে দেখো, একদম বক করেছে কিরকম। হ্যাঁ, ইস ইস, ছি 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 ছি, খাতায় এগুলো কি এঁকেছে খালি দেখো। হ্যাঁ,
একটারও কিছু মানে প্যাটার্ন বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু একটা এঁকেছে আর সুন্দর করে একদম এ দিয়ে কভার করে কি সুন্দর করে এঁকেছে, কিন্তু কি কোনটা কি প্যাটার্ন বোঝা যাচ্ছে না। তো সন্ধ্যের দিকে একটু মনটা কেমন করছিল, তো সেই পাঁপড়টা করেছিলাম, সেই পাঁপড়টা ভাজবো বলে এসেছি। পাঁপড়টা সবই ঠিক রয়েছে, একটু মানে মোটা হয়ে গেছে, একটু পাতলা হলে আরও সুন্দর হতো। যাই হোক, যেমন হয়েছে, নিজে ফার্স্ট টাইম করেছি, বেশ ভালো লাগছে। আর সব কটা এতটা সুন্দরভাবে মানে ভেজেছি, তো ফুলে উঠেছে, বেশ ভালো লাগছে, একদম মচমচে। চলো এটাই খেয়ে নিলাম, নিয়ে একটু বেরিয়ে পড়বো, একটু কেনাকাটা রয়েছে। আমি তো মোটামুটি কিনেছি, বাবুরটা বাকি রয়েছে, তো সেই কারণেই এলাম। আর এই স্কার্টটা দেখো এতটা সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে, সাদার উপর গোলাপি আর সবুজে এত সুন্দর লাগছে কি বলবো। ওটাই একটুখানি দেখলাম, ছবিও তুললাম, তারপর রাতে খাওয়ার জন্য তো নিয়ে নিলাম। বেরিয়েছি মানে তো রাতের খাবার আজকের বাইরেই হবে, তরকারিটা ঘরের ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই করে পাশে থেকো। আর বন্ধুরা, আমার ফেসবুক পেজের বন্ধুদেরও বলছি পেজটা একটু ফলো করে দিও। তো বন্ধুরা, টাটা, শুভরাত্রি।